বিহারের স্বাধীন নবাব ছিল আলীবর্দী খান। ১৭৪০ থেকে ১৭৫৭ এপ্রিল মাসে আলীবর্দী খান মারা গেলে তার ছোট মেয়ে আমিনা বেগমের পুত্র সিরাজদৌল্লা মুর্শিদাবাদের সিংহাসনে বসে। তখন তার বয়স ছিল ২৩ বছর। সিরাজের ধারণা ছিল যে ব্রিটিশ সরকার সুযোগ পেলে শাসন ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে, তাই তিনি কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু ব্রিটিশরা সে কথা শোনেনি, তাদের নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে। ১৮ জুন ১৭৫৭ সালে নবাব সিরাজদৌল্লা সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করলে ব্রিটিশরা পরাজিত হয় এবং ১৪৬ জন ব্রিটিশ নাগরিককে আটক করে রাখে। নবাব তাদের অনেককে হত্যা করলে ইংরেজরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রবার্ট ক্লাইভের নেতৃত্বে সৈন্যবাহিনী পাঠায়। ১৭৫৭ সালে ২৩ জুন মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে নবাব বাহিনী ও ইংরেজদের যুদ্ধ হয়। এই যুদ্ধ ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত। নবাব সিরাজদৌল্লা ৩০,০০০ বিশাল সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধে নামে। যুদ্ধে নবাবের পরাজয়ের সম্ভাবনা না থাকলেও তিনি জানতেন না যে তার প্রধান সেনাপতি মীর জাফর পূর্বেই তার বিরুদ্ধে পরিকল্পনা করে রেখেছে নিজে নবাব হবে বলে। জগৎ শেঠ, রায়দুল্লভ, উর্মিচাঁদ, মীর কাসিম, ইয়াদলতি, নবাবের বড় খালা সবাই মিলে ইংরেজদের সাথে চক্রান্তে লিপ্ত ছিলেন। ইংরেজরা যখন যুদ্ধ করে তখন যুদ্ধে কণ্ঠাসা হয়ে পড়ে এবং বৃষ্টি নামলে নবাবের প্রধান সেনাপতি মীর মদনকে হত্যা করে। নবাব তখন ভেঙে পড়ে। মীর জাফর ওই দিন যুদ্ধ বন্ধ রেখে মুর্শিদাবাদ যাওয়ার কথা নবাবকে পরামর্শ দেয়। পরবর্তীতে রায়দুল্লভ আর ইয়াদলতি যখন যুদ্ধ করে তখন তাদেরকে যুদ্ধ না করতে দিয়ে দাঁড় করিয়ে রাখে। সেই সুযোগে ইংরেজরা যুদ্ধে জয়লাভ করে। নবাব যখন হেরে যায় তখন ধর্মশালার দিকে যাওয়ার পথে ভগবানপুরে নবাব ধরা পড়ে। মির্জাফরের পুত্র মিরানের নির্দেশে মোহাম্মদ বেগ এই নবাবকে হত্যা করে। যুদ্ধে জয়ী হয়ে পূর্বের শর্ত অনুযায়ী মির্জাফরকে বাংলার নবাব করেন ইংরেজ সরকার। তখন থেকেই ইংরেজ সরকার ব্যবসার ঘাঁটি গাড়ে এই বাংলায়। এইভাবেই বাংলার নির্দোষ শেষ স্বাধীন নবাবকে হত্যা করা হয়েছিল। প্লিজ লাইক, সাবস্ক্রাইব।